সত্যি আমাদের গ্রিন রুমের সম্পর্কটা ভীষণ গ্রিন, ভীষণই গ্রিন, যে কারণে এটা কিন্তু সিনে গিয়ে রিফ্লেক্টেড হয়। একদম একদম এটাই আমাদের 2024-এ একদম শীতকাল, 24 ডিগ্রি সেন্টিগ্রেড, 24 সাল, এটা আমাদের এবারে এবছরের সেরা পাওয়া। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। 1975 মানে আমার জন্মের আগে, এবং জন্ম থেকেই মিঠু মুখার্জি আমার অত্যন্ত পছন্দের নায়িকা। এবং স্বয়ংসিদ্ধা আমার মনে আছে, আমি যখন, এখন আমার ছেলের বয়স 10, তখন হয়তো আমি ওই 7-8 বছর বয়সে আমি দেখেছিলাম স্বয়ংসিদ্ধাটা টেলিভিশনে, তখন শনি রোববারের ছবি হতো, এবং আমার অসাধারণ লেগেছিল ছবিতে। তো স্বয়ংসিদ্ধাটা যে সিরিয়ালে হবে এবং সেখানে আবার আমি পাঠ করব, এই সহজ পাঠটা যে জীবনে আসবে সেটা কখনো এক্সপেক্ট করিনি, কিন্তু যখন এসেছে তখন চ্যালেঞ্জটা ঝাঁপিয়ে নিয়েছি। এবং আমার উপরি পাওনা 2024-এ আমি প্রথমবার ডিরেক্টর অনিন্দ্য সরকারের সাথে কাজ করছি, যেটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। তো 2024-এ সেই স্বপ্নটা সফল হয়েছে। আমি যে চরিত্রটি পাঠ করছি স্বয়ংসিদ্ধাতে, চরিত্রটির নাম হচ্ছে সরলা। সিনেমায় এই চরিত্রটি পাঠ করেছিলেন আমার আরেকজন ভীষণ প্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। তো সিরিয়ালের ক্ষেত্রে পুরুষ চরিত্রটাকে একটু রদবদল করে সেটা মহিলা করা হয়েছে, কারণ বেশিরভাগই সিরিয়ালের দর্শক মহিলাদের সংখ্যা একটু বেশি বলে, এবং সরলার মধ্যে একটা মাতৃসুলভ ব্যাপার থাকতে হবে, যেটা নাটকটাকে আরও বেশি একটা কন্ট্রাস্ট এনে দেবে। তো সিনেমা, একটা হিট সিনেমা যখন সিরিয়ালে রূপান্তরিত করা হয় তখন এমনিতেই একটা ভীষণ বড় চ্যালেঞ্জ থাকে, সেটা আমরা সবসময় মেটাবার চেষ্টা করছি, সেটার প্রতি আমরা কাজ করার চেষ্টা করছি, এবং ভীষণ ভীষণ ভালো স্ক্রিপ্ট, তখন তার বাঁধনটাই অন্যরকম। এক একটা সিন করতে আমাদের প্রত্যেকের এত পছন্দ হচ্ছে এবং এত আনন্দ হচ্ছে, এবং আমাদের গ্রিন রুমের সম্পর্কটা ভীষণ গ্রিন, ভীষণই গ্রিন, যে কারণে এটা কিন্তু সিনে গিয়ে রিফ্লেক্টেড হয়। একদম মানে ও হচ্ছে রানিমার ক্যারেক্টারটা করছে, যিনি হচ্ছেন মানে ভীষণই মানে বাংলায় দজ্জাল যাকে বলে, একদম দজ্জাল। হ্যাঁ, হ্যাঁ, এটা এমন ধরনের নেগেটিভ, মানে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেটা ছায়াদেবী করেছেন, ওনার সাথে তো আমার তুলনা কোনোভাবে করাই যায় না, বাট আমি আমার মতো করে চেষ্টা করছি, 200% দিয়ে চেষ্টা করছি। এবং আমার যে ক্যারেক্টারটা মানে নেগেটিভ ক্যারেক্টার, মানে এমন হয় যে সত্যি বলতে আজকালকার দিনে যা গল্প চারিদিকে রয়েছে সেখানে নেগেটিভ ক্যারেক্টার করাই যায়, কিন্তু এরকম একটা সাহিত্যের গল্পে নেগেটিভ, সেটা ভীষণ ইন্টারেস্টিং এবং সেটা করাটা ভীষণ চ্যালেঞ্জিংও, কারণ একজন করে গেছেন ওটা একটা মানে ওটা ধরা ছোঁয়ার বাইরে। তো সেরকম একটা ক্যারেক্টার প্লে করতে সত্যি একটু ভয় তো করেই, কিন্তু চেষ্টা করছি, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। ক্যারেক্টারটার ভীষণ ভীষণ শেডস রয়েছে, হ্যাঁ, কারণ এক একজনের কাছে ও এক এক রকমের। কখনো আমি বরের কাছে ভীষণ ভালো বউ, যে সংসারটাকে নিজের হাতে করে মানে আঁকড়ে ধরে রয়েছে এবং সংসারটা সে ছাড়া আর কেউ চালাতে পারবে না এই মুহূর্তে, তার বড় সেটা জানে, সেই জন্য তার ওপর সবটা ছেড়ে রেখেছে, নিজেও ধরে রেখেছে বাট ছেড়েও রেখেছে। এবং তার সাথে সাথে তার মার মানে ছেলের কাছে সে এত ভালো মা, নিজের সন্তানের কাছে, সৎ ছেলে তো রয়েছে, তার কাছে তো আমি ভীষণ শয়তান একটা মা এবং বৌমা তো রয়েছে। তো এই যে এক একজনের কাছে এক এক ধরনের ক্যারেক্টার, এবং কখনো শয়তান কখনো ভালো, এরকম ক্যারেক্টার সত্যি বলতে পাওয়া যায় না, মানে প্লে করার জন্য আমরা অভিনেত্রীরা আমরা চেষ্টা করি যদি এরকম ক্যারেক্টার প্লে করার সুযোগ পাই, চাতক পাখির মতো বসে থাকি চাতক পাখির মতো বসে থাকি। আর আমার একটা জিনিস যেটা মনে হয় জানেন তো, কোনো ক্যারেক্টারই না নেগেটিভ নয়, গ্রে, হ্যাঁ, একটা গ্রে শেড রয়েছে। তার কারণ দেখুন আপনি ওর ক্যারেক্টারের যে লজিকটা, সেটা হচ্ছে যে জমিদারের দ্বিতীয় স্ত্রী, হ্যাঁ, এবার তার যে ছেলে হয়েছে হিসেব মতো তার তো জমিদার হওয়ার কথা নয়, জমিদার হওয়ার কথা কিন্তু প্রথম পুত্রের। তো তাকে রাস্তা থেকে না সরিয়ে দিলে মানুষের লোভ তো মানুষকে দিয়ে অনেক ধরনের কাজ করায়,
তো কোথাও একটা শেকড় আলগা হয়ে যাওয়ার ভয় থেকে মানুষ অনেক সময় ওই লাইনটা বুঝতে পারে না, সেটা সে পার করে যায়। কিন্তু আদারওয়াইজ তার দিক থেকে যদি দেখেন যে এই ছেলে যদি সুস্থ থাকতো, এই ছেলে যদি বড় হয়ে মাকে আজকে উৎখাত করে দিত, ভাইকে যদি উৎখাত করে দিত, তাহলে কিন্তু এদের পায়ের তলা থেকে মাটিটা সরে যেত। তো আমাদের উৎখাত করে দেওয়ার আগে তোকেই আমরা সরিয়ে দেব। তো এইটা হচ্ছে মানুষের কোথাও না একটা বাঁচার লড়াই। আসলে তো একটা খুনে বাঁদর থেকে এসছে, একদমই। তো তো সেই ইনস্টিংক্টের ভেতরে কাজ করে যে আমাকে দাঁড়াতে হবে এবং ছেলেকে নিয়ে দাঁড়াতে হবে। এক্স্যাক্টলি, তার জন্যই সেই সমস্ত। এবং যেভাবে লেখক লিখছেন, মানে যেভাবে আমাদের স্ক্রিপ্ট রাইটার লিখছেন, প্রত্যেকটা চরিত্রকে না রক্ত মাংসের করে তুলছে। মানে এটাই আমাদের 2024-এ একদম শীতকাল, 24 ডিগ্রি সেন্টিগ্রেড, 24 সাল, এটা আমাদের এবারে এবছরের সেরা পাওয়া। দেখুন আমরা কতটা স্মৃতিলাভ করতে পারবো জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি, আমরা ভীষণভাবে চেষ্টা করছি, এবং আমার মনে হয় সৎ চেষ্টার না কোথাও একটা রেকগনিশন এতদিন ধরে ফল পাওয়া যায়। এবং আকাশ সব সময় চেষ্টা করে এখনো পর্যন্ত বাঙালি দর্শককে বাংলা সাহিত্যের সাথে না ওতপ্রোতভাবে জড়িয়ে রাখতে। এটা আকাশ আটের একটা ভীষণ ভালো একটা প্রচেষ্টা, যেটা সাইলেন্টলি বহু বছর ধরে আকাশ আট করে চলেছে। এবং সত্যি বলতে আমরা জানি যে একটা দর্শক রয়েছে যারা এই সাহিত্য পছন্দ করেন, এবং তাদের জন্য আশা করি স্বয়ংসিদ্ধা একটা অন্যরকম স্বাদের গল্প নিয়ে আসছে। তো সোম থেকে শনি প্রত্যেক দিন সন্ধেবেলা, সন্ধে 7টার সময় আপনারা প্লিজ দেখতে ভুলবেন না নতুন সিরিয়াল আকাশ আটের স্বয়ংসিদ্ধা। ভালো থাকবেন, ভালো সুস্থ থাকবেন।